হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? তো দেখো, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত? দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো দেখো, দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ছত্রসাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? ছত্রসাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, ছত্রসাল স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন? হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো, হিন্দ স্বরাজ গ্রন্থটি এম.কে. গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী রচনা করেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন দেশ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এ আয়োজন করবে? কোন দেশ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এ আয়োজন করবে? তোমরা যারা আগে 23টি প্র্যাকটিস সেট দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নাও। তো দেখো, ভারত আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এ আয়োজন করবে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো দেখো, তেহরি বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কলকাতাকে কে আলীনগর নামকরণ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কলকাতাকে কে আলীনগর নামকরণ করেছিলেন? তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, কলকাতাকে সিরাজউদ্দৌলা আলীনগর নামকরণ করেছিলেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? তো দেখো, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হলো 6 বছর। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পিটি ঊষার আত্মজীবনীর নাম? খুব সুন্দর একটি প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। নিচের কোনটি পিটি ঊষার আত্মজীবনীর নাম? তো দেখো, পিটি ঊষার আত্মজীবনীর নাম হলো গোল্ডেন গার্ল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা এর সাথেও মনে রাখবে, সানি ডেজ হচ্ছে সুনীল গাভাস্কারের আত্মজীবনী। সানি ডেজ সুনীল গাভাস্কারের আত্মজীবনী। প্লেয়িং ইট মাই ওয়ে এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। তো মনে থাকবে তো, দ্য রেস অফ মাই লাইফ এটি হচ্ছে মিলখা সিংয়ের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? চটপট কমেন্ট করে উত্তর দাও তো। ভারতের বৃহত্তম মালভূমি হলো দাক্ষিণাত্যের মালভূমি। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? নীল বিপ্লব
কিসের সাথে সম্পর্কিত? তো দেখো নীল বিপ্লব মৎস্য বা মাছের সাথে সম্পর্কিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো দেখো লখনৌ চুক্তি 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান গ্রহণ করেছে? ভারতে বর্তমানে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান গ্রহণ করেছে? তো দেখো ভারতে বর্তমানে কয়লা উৎপাদনে ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান গ্রহণ করেছে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো দেখো 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের আত্মা গ্রন্থটি কে রচনা করেন? ভারতের আত্মা গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো ভারতের আত্মা গ্রন্থটি বিপিনচন্দ্র পাল রচনা করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করল কোন দেশ? ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করল কোন দেশ? তো দেখো ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করল জাপান। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বাহমনি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো দেখো বাহমনি সাম্রাজ্য আলাউদ্দিন হাসান বাহমনি প্রতিষ্ঠা করেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? তো দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, দূরত্বের সবচেয়ে বড় একক কী? দূরত্বের সবচেয়ে বড় একক কী? তো দেখো দূরত্বের সবচেয়ে বড় একক হলো পারসেক। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, এটাও দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আছে, সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ? সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ? তো দেখো খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল জিম্বাবুয়ে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কেঁচো রেচন অঙ্গের নাম কি? কেঁচো রেচন অঙ্গের নাম কি? তো দেখো কেঁচো রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি? পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি? তো দেখো পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান হলো নন্দ কিশোর সিং। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী
লেজার উন্মোচন করা হলো কোন দেশে? বিশ্বে সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোন দেশে? তো দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো রোমানিয়াতে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, এলআইসি কত সালে গঠিত হয়? এলআইসি কত সালে গঠিত হয়? তো দেখো, এলআইসি 1956 সালে গঠিত হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের আরও 30টি জায়গার নাম পরিবর্তন করল চীন? কোন রাজ্যের আরও 30টি জায়গার নাম পরিবর্তন করল চীন? তো দেখো, অরুণাচল প্রদেশের 30টি জায়গার নাম পরিবর্তন করল চীন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।